হাতে ঝাড়ু মুখে হাসি নিয়ে আজকের দিনটা এইভাবেই শুরু করলাম বন্ধুরা। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি সুপ্রিয়া, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, দুদিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ দিতে পারছিলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্যই আর কি ভিডিও এডিট করতে পারছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। তো চলো যাই হোক, আজকে এখন থেকে ভাবছি আবার প্রতিদিন আর কি ব্লগ আসবে। তো ওই যে ব্লগ আর কি করাই ছিল, তো ওই যে এডিটের জন্য আর কি দিতে পারছিলাম না। তো চলো আজকের এই দিনটা আমি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, কি করছি না করছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। তো দেখো, ঘুম থেকেই কিন্তু আমি বিছানাটা আগেই তোলা হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এইদিকে কিছু জামা কাপড়ও বেরিয়েছিল, ওগুলো আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদম স্নান করে নেব। আর ওইদিকে তো ঘরটার মুছে একদম ঝাড়টা দিয়ে আসলাম দেখলেই। তো এইদিকে এখন এইগুলো এখন ধুয়েই আমি এখন স্নান করে পুজো দেবো, তারপরে আবার চা করতে হবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে। তো যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, আর হলো রোদও উঠেছে। তো চলো যাই হোক, বৃষ্টির দিনে কিন্তু একদমই ভালো লাগে না, কেমন একটা খিচখিচে লাগে। তো যাই হোক, রোদও উঠেছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ধুয়ে দিই, কেননা এখন তখনের বিশ্বাস নেই, যখন তখন মেঘ হয়ে যায়, বৃষ্টি এসে এই আর কি হচ্ছে কদিন হলো। তো সেই জন্যই আর কি ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে একদম স্নান করে নিই। তো চলো এইদিকে কিন্তু একদম স্নান টান করে এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো চা করতে। তো চলো ওইদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম চা নিয়ে। তো দেখো এইদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করছি। আজ রান্না করবো মাছ, সঙ্গে আছে শাক ভাজা আর একটা কিছু করব। তো এই আজকে রান্না বান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই